দিদি, আরে ও দিদি, কোথায় গেলি সবাই? আরে মদন, তুই কখন এলি ভাই আমার? তোকে তো খুঁজে খুঁজে পাওয়াই যায় না। কাজের সময় হলেই তোর আর খোঁজ মেলে না। কি যে বলো না দিদি তুমি, এবারে কাজের কাজ নিয়ে এসেছি আমি। তা কি এমন কাজ নিয়ে এসেছিস শুনি? আর এদিকে যে আমার ছোট ছেলেটার বিয়েই হচ্ছে না, সেই খোঁজ রেখেছিস তুই? ছেলেটার কোনো মেয়ে মনে ধরছে না, কি যে করি আমি। হ্যাঁ, মনে ধরবার মতো মেয়ের খোঁজ নিয়ে এসেছি আমি এবার দিদি। এবার আমার ভাগ্নে মেয়ে দেখি বলবে এই মেয়ে ছাড়া আর কাউকে বিয়ে করব না। সত্যি? তুই তাহলে এতদিনে একটা কাজের কাজ করেছিস। দাঁড়া, আমি কমলাকে দিয়ে অরুণকে ডেকে পাঠাচ্ছি। কমলা, ও কমলা, একটিবার এদিকে আয় তো দেখি। কি হয়েছে গো গিন্নিমা? আমায় ডাকছো কেন তুমি? ওরে তাড়াতাড়ি মদনের জন্য চা জল খাবার নিয়ে আয়। আর রান্নাঘরে যাবার বেলায় একবার অরুণকে এখানে আসতে বলে যা তো। কেন গো গিন্নিমা? দাদা বাবুর বিয়ের জন্য পাত্রী পেয়ে গেছো নাকি? তুই বড্ড বেশি কথা বলিস কমলা। তোকে যে কাজ দিয়েছি সেই কাজ কর গিয়ে। আর বড় বউ একা রান্নাঘরে কাজ করছে, গিয়ে বড় বউকে একটু সাহায্য কর যা। ঠিক আছে গো গিন্নিমা, আমি এক্ষুনি ছোট দাদা বাবুকে ডেকে আনছি। তোকে আর আসতে হবে না এখন। অরুণকে বলে তুই জল খাবার নিয়ে তবে আসবি। আচ্ছা, ঠিক আছে। মামা, খবর পাকা তো? মানে এবারে মেয়ে দেখে অরুণ পছন্দ করবে তো? করবে মানে? আলবাত করবে। এই মদন কোনো কাঁচা কাজ করে না, জানিস তো ভাগ্নে। আহা, এই বড় বৌমা, সকাল সকাল তোমার হাতের এই লুচি আর আলুর দমের কোনো তুলনা হয় না। তা মামা, কেমন মেয়ে খুঁজে আনলেন? আমাদের তো এখনো দেখালেন না। মেয়ের ছবি দিন না, আমরাও দেখি। না না, তা হবে না। পাত্রীর ছবি আগে পাত্র নিজে দেখবে, তারপরে সবাই দেখবে। তা সেই পাত্র মহাশয় কোথায়? সে তো এখনো এলো না এদিকে। কথায় আছে না, যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শির ঘুম নেই। তুমি থামো তো। এমনিতেই বেচারা লজ্জায় আমাদের সামনে আসতে চায় না, তার উপরে এমন কথা শুনলে আর আসতেই চাইবে না। কি রে কমলা, তোকে যে বলেছিলাম অরুণকে ডেকে আনতে, তা ডেকেছিলি তুই? তুমি তো আমায় ডেকে দিয়ে চলে যেতে বললে রান্নাঘরে, তা আমি তো তাই করেছিলাম। তুই বড্ড বেশি কথা বলিস রে কমলা। তোকে আর এ বাড়িতে আমি কাজে রাখবো না, দেখিস। আমাকে না রাখলে আর এ বাড়ির একটা কাজও হবে না। আমাকে যে তুমি তাড়াবে না সেটা আমি ভালো করেই জানি, বুঝলে? এই যে আমার ভাগ্নে চলে এসেছে, বেচারা। সবাই ওর বয়সে বউ বাচ্চা নিয়ে ঘুরছে, আর আমার ভাগ্নে নাকি মেয়েই পছন্দ হচ্ছে না। কি যে বলো না তুমি মামা, বিধাতা কপালে যা রেখেছেন তাই হবে। তো মেয়েকে দেখে কেমন লাগলো তোর? আমার খুব ভালো লেগেছে, এখন বাকিটা তোমাদের ইচ্ছে। সে কি রে, তুই তো এখানে আছিস, তাহলে মেয়ে দেখলো কিভাবে অরুণ? মামা আগে থেকেই আমাকে দিয়ে ওই ছবি ছোট দাদা বাবুর ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। তাই এবার ছবিটা আমাদেরকেও দাও অরুণ, আমরাও দেখি পাত্রী দেখতে কেমন। নাকি ছবি বুক পকেটে রেখে দেবে? তুই এখনো রাগ করে আছিস দিদি? আরে মেয়ে যেমন গুণবতী তেমন রূপে লক্ষ্মী। ওই গায়ে খোঁজ নিয়ে দেখেছি আমি, অমন ভালো মেয়ে দ্বিতীয়টি মেলা ভার। তুই চুপ কর তো। তোর জন্যে আজ আমার সংসারে অশান্তি লেগেছে। আমাদের এমন বনেদি ঘরের জন্যে তুই কিনা শেষমেশ একটা চাষা ঘরের মেয়ে দেখলি, তাও আবার মেয়ের নাকি মা নেই। দিদি, সবকিছু অর্থবিত্ত দিয়ে পরিমাপ করিস না। মেয়েটার পরিবার যেমন ভালো, মেয়েটাও তেমনই শিক্ষিত। তা লোকে যখন বলবে এই রায়বাড়ির ছোট বউ একজন চাষার মেয়ে, তখন আমার মান ইজ্জত কোথায় যাবে ভেবে দেখেছিস একবার? কিন্তু লোকে যখন বলবে রায়গিন্নির মন অনেক উদার,
তাই তো গরিব চাষার মেয়েকে পুত্রবধূ করে ঘরে তুলেছে, তখন তোমার মান সম্মান কতটা বাড়বে সেটা ভেবেছো? আমি এত কিছু বুঝি না। ওই মেয়েকে আমি মেনে নিতে পারবো না, ব্যাস। মা, আপনি শান্ত হন। অরুণকে তো অনেক মেয়েই দেখালেন, কিন্তু সে তো কোনো মেয়েকেই পছন্দ করলো না। কিন্তু এতদিন বাদে ও একটা পাত্রী পছন্দ করলো। এখন আপনি বাদ সাধলে ও যদি বেঁকে বসে, তখন কি করবেন আপনি? আরে তাছাড়া তুই শুনলি তো ছোট ভাগ্নে কি বললো, বিয়ে করতে হলে এই মেয়েকেই সে বিয়ে করবে, অন্যথায় সে আর বিয়ে করবে না। আমি এখন কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। কি আর করবেন? এই মেয়েকেই এ বাড়ির ছোট বউ করে আনুন মা। জয়া ঠিকই বলেছে মা। বেশ, এই মেয়েকেই আমি পুত্রবধূ করে আনবো, কিন্তু ওকে আমি কখনোই মেনে নিতে পারবো না। এবার তোরা যা ভালো বুঝিস কর গিয়ে, আমি এসবের মধ্যে নেই। মেয়ের ব্যাপারে যা শুনলাম তাতে বুঝলাম মেয়ে খুব ভালো। কিছুদিনের মধ্যেই আপনার মন ঠিক জয় করে নেবে, দেখবেন। আচ্ছা, আপনি এখন বিশ্রাম নিন মা, আমরা চললাম। হ্যাঁ হ্যাঁ, চলো সবাই। কই গো, তুমি মাকে একটু ডেকে দাও না ভেতর থেকে। নতুন বউকে বরণ করে ঘরে তুলতে হবে যে, সেই কখন থেকে দুয়ারে দাঁড়িয়ে আছে ওরা। তুমি দেখো না একটু মা কোথায় আছে। ওহ, আমার হয়েছে যত জ্বালা। কমলা, ও কমলা, আরে কোথায় গেলি রে মুখপুরি? তা কি হয়েছে গো বড় বৌদি, আমায় ডাকছিলে কেন? অরুণ আর নতুন বউ এখনো বাড়ির চৌকাঠ পেরোয়নি। ওরে মাকে ডেকে নিয়ে আয়, নতুন বউকে যে বরণ করে ঘরে তুলতে হবে। বাহ, কি সুন্দর লাগছে গো নতুন বউকে, একেবারে অপ্সরাদের মতন লাগছে গো। তোকে যে কাজটা দিয়েছি, আগে সেটা কর গিয়ে। ঠিক আছে গো, আমি এক্ষুনি যাচ্ছি। কি হয়েছে বড় বৌমা, আমাকে ডেকে পাঠিয়েছো কেন? আমি তো তোমাদের আগেই বলেছি আমি এসবের মধ্যে নেই। আচার অনুষ্ঠান যা আছে তা তোমরাই করে এই বউকে ঘরে তোলো। যার যেটা কর্তব্য তাকে তো সেটা করতেই হবে মা। নতুন বউকে শাশুড়ি মায়েরাই বরণ করেন। এখন ওদেরকে আর দাঁড় করিয়ে না রেখে বরণ করে ঘরে তুলুন তো। তা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো তখন আমি বরণ করব। কমলা, যা বরণের ডালাটা নিয়ে আয় তো। এই বরণের ডালা আমি আগে থেকে গুছিয়ে রেখেছি গো গিন্নিমা, এখন শুধু তোমার বরণ করার পালা। আমি কি তোমাকে কোনো সাহায্য করতে পারি দিদি? আমাকে বলো কি করতে হবে। আরে তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন রে? তুই এখন এই বাড়ির নতুন বউ। নতুন বউয়েরা কাজ করে না। সে কি, তুমি একা একা কষ্ট করে কাজ করবে আর আমি বসে বসে গায়ে বাতাস লাগাবো? তা হবে না দিদি। আমরা এই বাড়ির দুই বউ, সকল কাজই আমরা সমানভাবে ভাগ করে নেব। সে নিষ্ক্ষণ, তবে সেটা পরে, এখন নয়। কাল কেবল বিয়ে হয়ে এই বাড়িতে এলি, কটা দিন এখন বিশ্রাম করতো, বাড়ির আচার নিয়মগুলো জেনে নে, তারপর না হয় সব করিস। সে না হয় করব, কিন্তু তুমি যাই বলো না কেন দিদি, আমি কিন্তু শুনছি না। আমি এখন কি করব তাই বলো। ঠিক আছে, তুই তাহলে বাসনগুলো ধুয়ে ফেল, আমি এই ফাঁকে রান্নাটা শেষ করি। আচ্ছা ঠিক আছে দিদি। কি গো নতুন বউ, তুমি রান্নাঘরে কাজ করছো কেন? গিন্নিমা যে এবার আমায় বোকা দেবে গো। কি ব্যাপার ছোট বৌমা, তুমি রান্নাঘরে কেন? এসেই রান্নাঘর দখল করে নিতে চাইছো নাকি? না না মা, আসলে দিদি একা একা কাজ করছিল আর আমারও ঘরে বসে থাকতে ভালো লাগছিল না, তাই ভাবলাম এসে দিদিকে একটু সাহায্য করি। আমার হেসেলে আমার কথা ছাড়া কেউ ঢোকে না। এসেছো যখন, আগে বাড়ির নিয়ম কানুন জানো, তারপরে কাজ করবে। ঠিক আছে মা। থাক না মা, ছোট আমার সাথেই থাকুক। আপনি যান, খাবার টেবিলে বসুন, আমরা জল খাবার নিয়ে আসছি। কমলা, যা সবাইকে খাবার টেবিলে আসতে বল, এখনই জল খাবার নিয়ে আসছি আমি আর ছোট। ঠিক আছে গো বৌদি, চলো গিন্নিমা আমরা যাই।
কিরে দিদি, তুই এখনো মন খারাপ করে থাকবি? এই নতুন বউ ঘরে এসেছে, তুই আমোদে থাকবি তা না, তুই মুখ ভার করে আছিস কেন? তুই চুপ কর, তোকে বেশি কথা বলতে হবে না। আমোদ দেখানোর মতন কিছুই হয়নি। যার যা ভালো লেগেছে সে সেটাই করেছে। আমার কথা কে ভেবেছে শুনি? অমন লক্ষ্মীমন্ত মেয়ে পেয়েছো, ওই কপালের জোর আছে গো গিন্নিমা। চুপ কর কমলা, আমাদের কথার মধ্যে তোকে কে কথা বলতে বলেছে? কি আর করবো বলো, ভুল কিছু শুনলে যা তার উত্তর না দেওয়া পর্যন্ত আমার ভালো লাগে না। কমলা, তুই যা রান্নাঘরে গিয়ে বউদের ডেকে আন, আমাদের খিদে পেয়েছে খুব। ঠিক আছে দাদা বাবু। কি ব্যাপার ছোট বৌমা, তুমি একা এলে কেন? বড় বৌমা কোথায়? দিদি ননিবালাকে ডাকতে গেছে। ননিবালা তো আবার স্কুল আছে, সকালে জলখাবার শেষ করে দাদার সাথে ওকে স্কুলে পাঠাবে বলেছে দিদি। দাঁড়িয়ে না থেকে তুমি আর কমলা সবাইকে খাবার পরিবেশন করো। হ্যাঁ মা, এক্ষুনি সবাইকে খেতে দিচ্ছি। এ কি, আমাকে রেখেই সবাই খেতে শুরু করে দিলে দিদা? না রে দিদি ভাই, আমি এখনো খাওয়া শুরু করিনি। আমার দিদি ভাইকে ছেড়ে কি আমি একা খেতে পারি নাকি? থাক, হয়েছে। মিষ্টি কথা বলে আর আমার মন ভোলাতে হবে না। আমি ছোট কাকার সাথে খাবো। বেশ তো, আয় মা, আমার সাথে এসে খা। হাটে যাবার পথে ননিবালাকে তুমি স্কুলে দিয়ে এসো। আজকে আর হারুকে দিয়ে পাঠাবো না। হারুকে ও পাড়ায় কাজে পাঠিয়েছে একটু। ঠিক আছে, আমি নিয়ে যাব। খাবার সামনে রেখে বেশি কথা বলতে নেই। তোরা সবাই খাওয়া শেষ কর তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, খাচ্ছি তো দিদি। আকাশের অবস্থা বেশি ভালো ঠেকছে না রে ছোট। কখন জানি হুট করে আবার বৃষ্টি না নামে। এখন তো বর্ষাকাল দিদি, বৃষ্টি তো যখন তখন না বলে কই আসবে। তা মা আর ননি কোথায় গেছে গো? ওদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তা দেখবে কি করে গো নতুন বউ? গিন্নিমা ননি বিকেল বেলায় পাড়াতে ঘুরতে বের হয়, প্রতিবেশীদের বাড়িতে গিয়ে গল্প গুজব করে দুজনে একেবারে সন্ধে বাড়ি ফেরে। আচ্ছা, এই জন্যই বিকেল বেলায় ননি না ঘুমিয়ে মায়ের কাছে গিয়ে বসেছিল। আর বলিস না সে কথা, মেয়েটা দিন দিন যা দোষী হচ্ছে। সব ঠিক হয়ে যাবে দিদি, এখন বয়স কম তো, তাই একটু দুরন্ত। আস্তে আস্তে দেখবে শান্ত প্রকৃতির হয়ে যাবে ননিমা। তা আকাশের অবস্থা তো আবার ভালো নয় গো। ওরা যাবার সময় সাথে করে ছাতা নিয়েও যায়নি, এখন বৃষ্টি এলে যে ওরা ভিজে বাড়িতে ফিরবে। তুই বরং দুটো ছাতা নিয়ে যা কমলা, যদি বৃষ্টি আসে তখন ওদের ছাতা দিয়ে নিয়ে আসবি। ঠিক আছে গো বৌদি। এ কি মা, আপনারা তো ভিজে গেছেন। যা ননি, তাড়াতাড়ি জামা কাপড় পাল্টে ফেলমা, না হলে যে জ্বর উঠে যাবে। আমি গামছা এনে দেবো গিন্নিমা? না, তার আর দরকার হবে না। আমি আর ননি দিদি ভাই ঘরে গিয়ে কাপড় পাল্টে নিচ্ছি। আজকে রাতে ছোট বৌদি সবার জন্য নিজের হাতে রান্না করেছে। তা সেটা আবার এত ঢাক ঢোল পিটিয়ে বলার কি আছে শুনি? আজ নয় তো কাল রান্না তো করতেই হবে নাকি? তাহলে তো আজকে ছোট বৌমার হাতের রান্না খেয়ে দেখতে হচ্ছে কেমন হয়েছে। দাও দাও, তাড়াতাড়ি খেতে দাও আমাদের। বাহ, নতুন কাকি শাক রান্নাটা তো দারুণ হয়েছে খেতে। এর আগে আমি তো কখনো শাক খাইনি তেমন। সত্যি, এ ছোট বৌমায়ের হাতের রান্নার স্বাদ আছে বলতে হবে। কতদিন তো শাক খাইনি এমন। মাছ মাংস খেতে খেতে তো জিভে চড় পড়ে গেছে। কিরে অরুণ, মুখ বুজে খালি বইয়ের রান্না খেলি হবে? রান্নার প্রশংসা করবি না? হ্যাঁ, ভালোই হয়েছে খেতে, কি আর বলবো। অরুণ আমাদের সামনে না বললেও ঘরে গিয়ে ঠিকই বলবে, তাই না অরুণ? কি যে বলো না তুমি বৌদি। আমি খাবো না, তোরা সবাই খেয়ে নে। কেন মা, রান্নায় কি কোনো গরমিল হয়েছে? এসব শাক পাতা আমি খাই না, আর তাছাড়া আমার শরীরটা ভালো লাগছে না, কেমন যেন মাথা ঘুরছে।
শরীর পেট সব কেমন গরম হয়ে আছে বলে মনে হচ্ছে। আমারও তো এমনই লাগছে গো দিদা, শরীরটা বড্ড ম্যাজ ম্যাজ করছে। আমি আর খেতে পাচ্ছি না, পেটটা কেমন গরম গরম লাগছে আমার। না খেতে পারলে ঘরে গিয়ে শুয়ে পড় যা। সারা দিন শুধু পাড়া ঘুরে বেড়াবি, একটু বিশ্রামের নাম নেই। আমিও উঠলাম। এই ভারী বর্ষার সময় পেট গরম হয়ে যাওয়াটা স্বাভাবিক। একটু ঠান্ডা কিছু খেলে বা ঠান্ডা খাবার খেলে পেটটা ঠান্ডা হয়ে যাবে। বেশ তো, আমি তাহলে কাল সকালে সবার জন্য পান্তা ভাত করি। আহা, কতদিন খাই না পান্তা ভাত। ঠিক আছে ছোট বউ, তুমি কালকে সকালে সবার জন্য পান্তা ভাত করবে, কেমন? কিন্তু গিন্নি মাঝে আবার পান্তা ভাত মুখেই তুলতে চান না গো। পান্তা ভাতের নাম শুনলে তিনি তোর খাবার ঘরেই আসবেন না। সে কালকে সকালেরটা সকালে দেখা যাবে। এখন সবাই খেয়ে যে যার ঘরে বিশ্রাম নাও। কি ব্যাপার বৌমারা, তোমাদের শাশুড়ি মা কোথায়? তাকে ডাকলে না খাবারের জন্য? কমলাকে মার ঘরে পাঠিয়েছি মাকে ডেকে আনার জন্যে। ননিবালা কোথায় বৌদি? ও আসবে না আমাদের সাথে খেতে? না অরুণ, ননি সারা রাত বমি করেছে, সারা রাত একটু ঘুমায়নি, আর আমাদেরকেও ঘুমাতে দেয়নি। সকালের দিকে একটু ঘুমিয়েছে, তাই আর এখন ডাকিনি গো। তাহলে তো ওকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার। আমি বলি কি, এই বর্ষায় সবারই পেট গরম থাকে, শরীরের তাপমাত্রা একটু পরিবর্তন হয়, এই সময় পেট ঠান্ডা করে এমন খাবার খেতে হয়, তাহলে শরীরের তাপমাত্রা ঠিক থাকবে। এ কি মা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? সারা রাত ঘুমাওনি তুমি? না রে বাবা, পেটের ব্যথায় একটুও ঘুমাতে পারিনি, পেটটা কেমন যেন গরম হয়ে আছে। ছোট বৌমা সবার জন্য সরিষার তেল দিয়ে পান্তা ভাত আর মাছের ভর্তা করেছে। পান্তা খেলে শরীর এবং পেট ঠান্ডা হবে দিদি। না না, আমি ওসব কিছু খাবো না। পান্তা ভাত হচ্ছে গরিবদের খাবার। আমার বাড়িতে এত এত খাবার থাকতে আমি কেন পান্তা খাবো? শরীর ভালো রাখতে গেলে অনেক সময় ওইসব গরিবদের খাবার খেতে হয় মা। তোমাকে কে কথা বলতে বলেছে শুনি? কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেটা আমি বুঝবো, তুমি নয়। আহ দিদি, নতুন বউটার সাথে সবসময় খারাপ ব্যবহার না করলেই নয়। বেশ, তোরাই খা তোদের নতুন বউকে নিয়ে, আমি খাবো না। কি রে ননি, পেট ভালো হয়েছে তোর? না মা, পেটটা খুব গরম হয়ে আছে। বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, না হলে তোকে আর মাকে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। এখন এই বৃষ্টি দিয়ে তোদের ডাক্তারের কাছে নিয়ে যাব কিভাবে? ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না দাদা, ননি পান্তা ভাত খা, ওর পেট ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ রে মা, আপাতত দুটো পান্তা ভাত খেয়ে দেখ তো। তুমি তুমি আবার কি করতে এসেছো আমার ঘরে? ছোট বৌদি তোমার জন্য খাবার নিয়ে এসেছে গো গিন্নিমা। ওসব খাবার আমি খাবো না। বাইরে বৃষ্টি থামলে খোকাকে বলবি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে। সে না হয় যাবেন মা, তবে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনার পেট ঠান্ডা হয় তাহলে শুধু শুধু কেন আপনি ডাক্তারকে টাকা দিতে যাবেন মা? দুদিনের মেয়ে, তুমি এসেছো আমাকে শেখাতে? শেখাতে আসেনি মা, আপনি হলেন গিয়ে আমাদের গুরুজন। আপনার শরীর খারাপ থাকলে আমাদের তো চিন্তা হবেই। জন্মের পরেই মাকে হারিয়েছি, এই বাড়িতে এসে আবার নতুন করে মা পেয়েছি, তাই তো আপনার আদর স্নেহ থেকে বঞ্চিত হতে চাই না মা। খেয়ে নিন মা, ননিবেলা সকালে খেয়ে এখন দেখুন একদম সুস্থ। হ্যাঁ দিদা, এখন আর আমার পেটে ব্যথা করছে না, আর পেটের গরম ভাবটাও নেই আর এখন। এখনো তুমি রাগ করে থাকবে মা? আমরা তোমার একটু শরীর খারাপ হলেই যে অস্থির হয়ে যাই। তোমার কিছু হলে আমরা কোথায় যাব মা? আমাদের যে কেউ নেই আর এই দুনিয়ায়। দিদি আর চুপ করে থাকিস না তুই, ঘরে লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। ছোট বৌমার কথা মতো পান্তা খেয়ে নে, দেখবি পেট ঠান্ডা হবে। রাগ করে না খেয়ে থাকলে
যে পেট আরো গরম হয়ে যাবে, তখন শরীর আরো খারাপ লাগবে। অনেকদিন বাদে পান্তা খেলাম, মনে হচ্ছে পেট আর মন দুটোই জুড়িয়ে গেল একদম। সত্যি ছোট বউ, তুমি ঠিকই বলেছো, পান্তা ধনী বা গরিবের খাবার নয়। পেট গরম হলে সবাই এই পান্তা খেতে পারবে এই বর্ষায়।